হযরত খাব্বাব বিন আরাদ আল্লাহর নবীর কাছে এসে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মার খেয়ে খেয়ে মরে গেলাম, আমাদেরকে কাফের বেঈমানরা মার দিচ্ছে, আমরা তো মার খেয়ে খেয়ে মরে গেলাম। ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুন ফি যিল্লিল কাবাতি, আল্লাহর নবী তখন সেই কাবা ঘরের ছায়ার নিচে তিনি আরাম ফরমাচ্ছিলেন। এই জায়গায় আরাম করতেছেন, এমন সময় হযরত খাব্বাব তিনি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তাউসিরু লানা লা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য সহযোগিতা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে কি দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে খেয়ে আজকে মরে গেলাম, আমরা তো শেষ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আমাদের জন্য কোন রকমের কোন সহযোগিতার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী তখন বলেন, ক্বাল قد كان ما قبلكم يؤخذ الرجل فيحفر له في الارض, শোনো এ খাব্বাব, তোমার পূর্বে এই তোমাদের পূর্বে কিছু লোক এসেছিল আল্লাহর জমিনে, যারা قد كان ما قبلكم يؤخذ الرجل فيحفر له في الارض, ওই লোকটাকে ধরা হতো, ধরার পর তাকে কোমর পর্যন্ত গর্ত খনন করে তাকে ওই লোকটাকে তখন জমিনের ভিতরে ভরে দেওয়া হতো। শোনো এ খাব্বাব, তারপর ফায়ুদাউ আলা রাসি, তার মাথার উপরে তখন একখানা করাত রাখা হতো, আর করাত রেখে দেওয়ার পর ওই করাত খানার উপরে আঘাত করা হতো, ফলে চাপানো হতো, চাপিয়ে দেওয়ার কারণে ফলে মানুষটা তখন দ্বিখণ্ডিত হয়ে যেত, দ্বিখণ্ডিত হয়ে যেত। তারপরে তাদেরকে ফাকাল قد كان ما قبلكم يؤخذ الرجل فيحفر له في الارض فيوضع على راسه, তারপরে তাদেরকে ওই করাত রেখে দেওয়ার পর ফাইন্নামা যালিকা আউদুনিহি, তারপরে ফামা দুনা যালিকা আউদিনিহি, তারপরে তাদেরকে এক চুল পরিমাণ পর্যন্ত তাদেরকে দ্বীনের খিদমত থেকে তাদেরকে সরিয়ে রাখা হয় নাই। শুনে খাব্বাব, তোমরা খুব তাড়াহুড়া করতেছ, তাড়াহুড়ার কিছু করার নেই। এমন একটা দিন আসবে এই तमाम পৃথিবীর বেঈমানেরা তাদের রাজ চলবে না, এমন একটা সময় আসবে দেখতে পাবে খাব্বাব, সেই সময় শুধুমাত্র মুসলমানদের রাজ চলবে। দেখতে পাবে মানুষেরা রাস্তাঘাটে হাঁটাহাঁটি করবে, কোনো ছিনতাইয়ের কোনো ভয় থাকবে না, চুরি ডাকাতির কোনো ভয় থাকবে না। দেখতে পাবে এমন একটা দিন আসবে, দেখতে পাবে তোমরা তোমাদের মা বোনেরা, তোমাদের মেয়েরা স্কুল যাবে, কলেজ যাবে, ইউনিভার্সিটি যাবে, খুব সুন্দর করে পড়াশোনা করতে পারবে, তাদের অন্তরের মধ্যে কোনো রকমের কোনো ভয় থাকবে না। ভয়টা শুধুমাত্র একটাই থাকবে, তা হবে শুধুমাত্র আল্লাহ পাকের ভয়। ও খাব্বাব, তাড়াহুড়া করার কিছু নাই আমার ভাইরা। এইভাবে করে সাহাবায়ে কেরামগণ রক্ত দিয়েছেন, জিহাদ করেছেন, জমিনের মধ্যে জিহাদ করেছেন, জিহাদ করে করে রক্তই রক্ত হয়ে যাওয়ার পর মাথা মুন্ডু কেটে দিয়ে নিজের শরীরটা কাফির বেঈমানদের তরবারি দিয়ে আঘাত করিয়ে দেওয়ার পর এইভাবে রক্ত বইয়ে দিয়েছে। তারপর ইসলামটা সুন্দর করে কায়েম হয়েছে, এমনিতেই আসে নাই, এমনিতেই হাওয়ায় লাড্ডুর মতো করে আসে নাই আমার ভাইরা। এক সাহাবীর জীবন দেখেন, হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি যুদ্ধে তিনি শরীক হচ্ছেন। এমন সময় হাতে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা হাতে কিছু খেজুর আছে, আর এই খেজুরগুলো হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিবাচ্ছেন, আর চিবাতে চিবাতে আল্লাহর নবী যখন বলতেছেন, ওরে সাহাবায়ে কেরামগণ, আজকে তোমরা যদি এই জিহাদের ময়দানে শরীক হচ্ছ আর হয়ে যাবার পর, শোনো তোমরা জান্নাত খানাকে চেনো কি? জান্নাত খানা হচ্ছে বিশাল বড়, আকাশ জমিন বরাবর জান্নাত, বিশাল বড় জান্নাত আল্লাহ পাক তিনি কায়েম করে রেখে দিয়েছেন। শোনো, যদি ওই জান্নাত পেতে যাও তাহলে ইসলামের মধ্যে কায়েম থাকো, ইসলাম থেকে তোমরা সরে যেও না। এই জিহাদের ময়দানে এসেছো, জিহাদ করো, জিহাদের পর তোমরা সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে বলে যাবে। যদি শহীদ হয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে, হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি বললেন জান্নাত খানা বিশাল বড়, তা কি অবশ্যই নাকি? আল্লাহর নবী তিনি বলেন, হ্যাঁ, জান্নাত হচ্ছে বিশাল বড়। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা হাতে ছিল খেজুর, এই খেজুরগুলো হযরত উমাইর তিনি চিবাচ্ছিলেন, চিবাতে চিবাতে তখন আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত খানা যদি এত বিশাল বড় হয়, এত বিশাল বড় হয়, তাহলে এই খেজুরগুলো তো আমার তো খেতে খেতে অনেকটাই দেরি লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, খেজুরগুলো খেতে খেতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হযরত উমাইর সেই বদর প্রান্তে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা খেজুর
খেজুরগুলো তখন তিনি নিক্ষেপ করে দিলেন, খেজুরগুলো হাত থেকে তিনি ফেলে দিলেন। আর ফেলে দেওয়ার পর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই খেজুরগুলো যদি খেতেই থাকতাম তাহলে তো জান্নাত যেতে তো আমার বিশাল দেরি লেগে যেত। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে তাড়াতাড়ি করে যেতে চাই। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে আমার হাত থেকে এই খেজুরগুলো ফেলে দিলাম। জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন হযরত উমাইর। অনেকগুলো কাফের বেঈমানদেরকে নিজের তরবারি দিয়ে আঘাত করে করে অনেক কাফের বেঈমানদেরকে শেষ করে দিলেন, নিস্তনাবুদ করে দিলেন। জাহান্নামে অনেক কাফের বেঈমানদেরকে সরিয়ে দেওয়ার পর, নিক্ষেপ করে দেওয়ার পর এক সময় কাফের বেঈমানদের তরবারি হতে হযরত উমাইরের শরীরের মধ্যে একটা আঘাত লাগলো। আঘাত লাগার কারণে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়ে গেলেন। আর সেই আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেললেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন আসিবে জানি, সে মরণকে দেখে পালাও কেন তুমি। সুতরাং আমার সম্মানিত ভাইরা আমার, বোনেরা আমার, একটুখানি স্মরণ করেন, এই ইসলামটা কিন্তু এমনিতে আসে নাই। ইসলামটা কিন্তু এমনিতে আসে নাই। অনেক সাহাবায়ে কেরামগণ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারপরে কিন্তু ইসলামটা কায়েম হয়েছে। আমার ভাইরা, সুতরাং চিন্তা করেন, ভাবেন, ইসলাম যেহেতু খুব সহজেই আসে নাই, তাহলে ইসলামের জন্য জান দিব, ইসলামের জন্য প্রাণ দিব। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেভাবে পালন করতে বলেছেন ওইভাবে করে নামাজ রোজাগুলো করে যাব। আমরা হয়তো অনেকেই আমল নামার মধ্যে অনেকেই জিনিস লাগিয়ে রেখে দিয়েছি। আমল নামায় হয়তো বিড়ি খাবার গুনাহ আমাদের লেগে লেগে আছে, আমাদের আমল নামার মধ্যে সিগারেট খাওয়ার গুনাহ আছে, আমাদের আমল নামার মধ্যে মদ খাওয়ার গুনাহ আছে, আমাদের আমল নামার মধ্যে বহু গুনাহ সেই জায়গায় পড়ে আছে। গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আমল নামার দিকে তাকালে দেখা যায় শুধুমাত্র গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ব্যবসা বাণিজ্য করি, সে ব্যবসা বাণিজ্য করতে করতে মানুষকে কত রকমের কত ধোঁকা দিয়ে দিয়েছি। আল্লাহ রে, অনেক গুনাহ হয়ে গিয়েছে। এই গুনাহর সঙ্গে করে তোমার কাছে পৌঁছে যাই। মাবুদ গো, তুমি কি ক্ষমা করবা কি করবা না? আমার আল্লাহ বলেন, এ বান্দা, এ বান্দি, ভয় করিস না, চিন্তা করিস না রে বান্দা বান্দি। আমার রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনের রহমতের দুনিয়া হচ্ছে বিশাল। বান্দা, তোর গুনাহ যতই হোক না কেন, যতই গুনাহ হোক না কেন, আমি রব্বুল আলামিন আমার দয়া দিয়ে, আমার রহমত দিয়ে বান্দা তোর জীবনের হয়ে যাওয়া সব গুনাহকে আমি রব্বুল আলামিন মাফ করে দেব। আল্লাহর নবী তিনি বলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, নিশ্চয়ই আল্লাহ পাকের রাগ কম, তার মায়া বেশি, তার ভালোবাসা বেশি, তার দয়া বেশি। আল্লাহ পাকে মানুষগুলোকে অনেকটাই ভালোবাসেন। আমার ভাইরা, স্মরণ করেন এদিকে আল্লাহর দয়া কত, আল্লাহর মায়া কত। এক করে কান ফেলে ছুঁয়ে থাকেন, কানটা পেতে কতগুলো শোনেন। আল্লাহর দয়া কত, আল্লাহর মায়া কত। আল্লাহর নবী তিনি হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াতিম। আল্লাহর নবী তিনি বলেন, আল্লাহর কাছে 100টি দয়া আছে, আর 100টি দয়ার মধ্যে হতে একটি শুধুমাত্র দয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীর জমিনে তিনি দিলেন। একটি মাত্র শুধুমাত্র দয়া পেলাম। আর এই একটু দয়া পাওয়ার পরে আপনি একটু মানুষের দিকে তাকায় দেখেন, এক মা তার সন্তানকে কতই না ভালোবাসে। সন্তানকে যদি মায়ের কাছ থেকে যদি আপনি টেনে নেন, আর যদি সন্তানের কাছে হত্যা করার জন্য চাকুখানা ধরেন, মা একটাই কথা তখন বলবে, না আমার সন্তানকে মারতে হবে না, তুমি আমার প্রাণটা নিয়ে নাও, আমাকে তুমি আগুনের মধ্যে ফেলে দাও, তুমি আমাকে হত্যা করে দাও, কিন্তু মামার ছেলেকে তুমি মেরে ফেলো না। এই তো রকমের শুধুমাত্র একটি মাত্র ভালোবাসা। বাবা কত তার সন্তানকে ভালোবাসে, বন্ধু বান্ধবীকে কতই না ভালোবাসে, বন্ধু বান্ধব সবাই একে অপরকে কতই না ভালোবাসতেছে। আমার ভাইরা, এই তো শুধুমাত্র আল্লাহর কাছ থেকে পাওয়া একটি শুধুমাত্র দয়া। একটি দয়া পাওয়ার পর আমরা একে অপরকে কতই না ভালোবাসতেছি। একটি দয়া শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিলেন, মানুষকে দিলেন, জিনকে দিলেন, পশু পাখি কীট পতঙ্গ সবাই আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি দয়া দিলেন। আর একটা দয়া পাওয়ার পরে আমরা দেখতে পেলাম কেমনটাই দয়া। আল্লাহর নবীর কাছে এক সাহাবী কিছু তিনি পাখি শিকার করে তিনি আল্লাহর নবীর কাছে নিয়ে গেছেন। আর পাখিগুলো শিকার
শিকার করার পর বাচ্চাগুলোকে ধরে নিয়ে গেছেন। এমন সময় মা পাখিটা কোথা থেকে উড়ে আস্তে আস্তে সে পিঞ্জরার ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহর নবীর কাছে ঘটনা পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই বাচ্চাগুলোকে ধরতে গেলাম, মা পাখিটাকে আমি ধরি নাই, মা পাখিটা নিজে থেকে ধরা দিয়েছে। এই মা পাখিটা আমি ধরি নাই, মা পাখিটা নিজে থেকে ধরা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে আসলাম এই যে বাচ্চাগুলোকে। আল্লাহর নবী তখন তিনি বলতেছেন, আচ্ছা তোমরা কি জানো, এই তো দেখতে পেলে মা পাখিটা বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য নিজের প্রাণকে বিলিয়ে দিয়েছে, কোরবান করে দিয়েছে, তারপরে সেই জায়গায় চলে আসে। ওরে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা কি জানো আমার আল্লাহর কাছে কত দয়া আছে? আল্লাহর কাছে 99টি দয়া আরো আছে, একটি শুধুমাত্র দয়া দিয়েছেন, এ হলো 99টি দয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আর কিয়ামতের দিন এই সমস্ত গুনাহগার বান্দা বান্দীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 99 দয়া সঙ্গে করে নিয়ে বিচার করার জন্য আল্লাহ পাক তিনি কিয়ামতের দিনে চেয়ারে বসবেন। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বাহা বড় কারিগর, আরে কে বাহা বড় কারিগর, কারে বাবার শান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। বুঝতে পারলেন আল্লাহ পাকের দয়া কত? আল্লাহর কাছে গুনাহ নিয়ে যান, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলছেন, বান্দা চিন্তা করিস না, আমি আমার কাছে 100টি দয়া আছে, আর 100টি দয়ার মধ্যে হতে একটি শুধুমাত্র দয়া তামাম পৃথিবীর মানুষকে দিলাম। 99টি দয়া আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি, আর 99টি দয়া সঙ্গে করে নিয়ে আল্লাহ কিয়ামতের দিন বিচার করবেন। বিচার আল্লাহর দয়া ছাড়া আবার কেউ জান্নাতেও প্রবেশ করতে পারবে না। আল্লাহর দয়া লাগবে, আল্লাহর দয়া দিয়ে জান্নাতে যেতে হবে। কোনদিন দেখেছেন কোন মা তার ছেলেকে ডাক দিয়ে বলছে, আয় বেটা আয়, সলিমউদ্দিন আয়, ভুল করেছিস আয়, তোকে ক্ষমা করে দিলাম? কোনদিন কোন মা ডাক দিয়ে বলেছে? কোনদিন আপনি বাপ হয়ে কোনদিন কি আপনার ছেলেকে ডাক দিয়ে বলেছেন, আয় বেটা আয় আব্দুর রহমান, ভুল করেছিস আয়, তোকে আমি ক্ষমা করে দিব? কোনদিন কোন বাপ ডাকেনি? কোনদিন কোন মা তার ছেলেকে সন্তানকে ডাক দিয়ে বলে না যে আয় বেটা আয়, তোকে আমি ক্ষমা করে দিব? কোনদিন বলে না। তবে মায়ের মনে একটাই কথা থাকে, যদি সলিমউদ্দিন আসতো তাহলে তাকে আমি ক্ষমা করে দিতাম। বাবার মনে একটা কথা থাকে, যদি আব্দুর রহমান আসতো আর যদি বলতো আব্বা ভুল হয়ে গেছে মাফ করে দাও, তাহলে নিশ্চিত আমি মাফ করে দিতাম, এটা মনে থাকে, কিন্তু ডাক দিয়ে বলে না। তাই তো, এটাই তো, ডাক দিয়ে বলে না। কিন্তু আমার আল্লাহর সিস্টেম একেবারে আলাদা, ভিন্ন রকমের সিস্টেম নিয়ে আল্লাহ পাক তার গুনাহগার বান্দাদেরকে তিনি ডাক দিয়ে বলতেছেন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক তার বান্দাদেরকে বলতেছেন, ওরে আমার গুনাহগার বান্দারা শোন, যারা নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো, নিজের জান মাল সবকিছু তুমি খারাপ পথে ব্যয় করে দিয়েছো, বান্দারে তোমার আমলনামায় শুধুমাত্র গুনাহ আর গুনাহ, বিড়ি টান দিয়ে ঈমানটাকে নষ্ট করে দিয়েছো, জিনা করে করে ঈমানটা ধোঁকায় দিয়ে দিয়েছো, তোমার কলবটাতে শুধুমাত্র বেঈমানি জিনিস পাওয়া যায়। নামাজ পড়ো নাই বান্দা, যাকাত দাও নাই, আজকে জালসা হচ্ছে, আপনার কাছ থেকে 100 টাকা 500 টাকা 1000 টাকা 1 টাকাও পাওয়া গেল না। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার গুনাহ অনেক, এই গুনাহ সঙ্গে করে নিয়ে যদি আল্লাহর কাছে যদি চলে যাও, আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার গুনাহ যদি আসমান বরাবর হয়ে যায়, অনেক গুনাহ
আসমান বরাবর গুনাহ সঙ্গে করে দিয়ে কেউ আল্লাহর কাছে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক বলেন বান্দারে চিন্তা করিস না রে বান্দা, তোর যদি আসমান বরাবর যদি গুনাহ তুই যদি সঙ্গে করে আমি রব্বুল আলামিনকে চলে আসিস, আমি রব্বুল আলামিন আসমান বরাবর নেকি সঙ্গে করে নিয়ে যাব। জমিন বরাবর যদি গুনাহ নিয়ে আসিস, আমি জমিন বরাবর নেকি তোর সঙ্গে করে নিয়ে যাব। ওয়ালাউ কানাত মিথলু জাবাদিল বাহার, যদি সমুদ্রের ফেনার সমান গুনাহ সঙ্গে করে নিয়ে বান্দা তুমি যদি আমি রব্বুল আলামিনের কাছে বান্দা তুমি যদি পৌঁছে যাও, তখন বান্দা তুমি পৌঁছে যাওয়ার পর গুনাহগুলো নিয়ে যাওয়ার পর বান্দা তোমার মধ্যে যদি একটি শুধুমাত্র আওয়াজ হয় আল্লাহ আল্লাহ, বান্দা দুনিয়ায় থাকাকালীন শুধুমাত্র একটি আওয়াজ আল্লাহ আল্লাহ, ভুল হয়ে গেছে রে মাওলা, বিড়ি টেনে টেনে ঈমানটা আল্লাহ নষ্ট করে দিয়েছি, আল্লাহর সিগারেট খেয়ে কি ঈমানটা নষ্ট করে দিয়েছি, গুটকা খেয়ে কি আল্লাহ ঈমানটা নষ্ট হয়ে গিয়েছে। মাওলারে অনেক গুনাহ গুনাহ আর গুনাহ, ইসলামের মধ্যে আমার কোনো রকমের কোনো অবদান নাই, আল্লাহ এতদিন এক ওয়াক্তের নামাজ পড়তে পারি নাই রে মাওলা, শুধু খালি গুনাহ আর গুনাহ, আমলনামায় শুধুমাত্র গুনাহ আর গুনাহ, আল্লাহ তুমি আমাকে কি রকম করে ক্ষমা করবে আল্লাহ। যদি লাইফের দিকে যদি পিছনে তাকায় দেখছি খালি গুনাহ, আল্লাহ ব্যবসা করেছিলাম সেই জায়গায় মানুষকে ধোঁকা দিয়ে দিয়েছি, আল্লাহ নামাজ পড়ে নাই এর গুনাহ, আল্লাহ যাকাত দিয়ে নাই এর গুনাহ, বিড়ি টেনে টেনে আল্লাহ গুনাহ করে ফেলেছি, সিগারেট টেনে টেনে আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ খালি গুনাহ আর গুনাহ, আমলনামায় খালি গুনাহ আর গুনাহ। এইরকম বান্দা যদি আল্লাহকে ফরিয়াদ দিয়ে জানে আল্লাহ আল্লাহ গুনাহ হয়ে গেছে রে মাওলা, মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ পাক বলেন বান্দা তুমি যদি যখন বান্দা আমার একটি বার শুধুমাত্র আল্লাহ এই আওয়াজ দিয়ে যখন আল্লাহ পাকের বান্দারা যখন এই শুধুমাত্র একটা আওয়াজ দিয়ে যখন বান্দারা আমাকে ডাকে, তখন আমার রহমতের দরিয়ায় তখন জোশ মেরে যায়, তখন আল্লাহ পাক 70 বার সাড়া দিয়ে তখন বান্দাকে বলে বান্দা বল কি গুনাহ করেছিস, বান্দা বল। বান্দা তখন বলে রব্বুল আলামিন বিড়ি টেনে টেনে আল্লাহ ঈমানটা নষ্ট করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ বলেন লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তুমি নিরাশ হয়ে যেও না, মায়ুস হয়ে যেও না রে বান্দা, এক ওয়াক্তের নামাজ না পড়ার কারণে অনেক গুনাহ করে ফেলেছো, তোমার তো নামাজের মধ্যে তোমার তো আমল নামায় দেখতে পাচ্ছি কোন রকমের কোনো নামাজ নাই, আল্লাহ রে বান্দারে তুমি তো অনেক রকমের গুনাহ করে ফেলেছো, এই গুনাহগুলো সঙ্গে করে আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহ বলেন বান্দারে তোর জীবনের হয়ে যাওয়া সব গুনাহ আমি রব্বুল আলামিন মুহূর্তে maaf করে দিয়ে তোকে আমি রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে আমি রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিব। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, সারা বিশ্বের চালক তুমি, আরে সারা বিশ্বের চালক তুমি, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। আমার ভাইরাম একটুখানি চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাগুলোকে কেমনটা মাফ করেন। আমার ভাইরাম লক্ষ্য করেন, মনে করেন আপনি এই যে আল্লাহ পাক এত সুন্দর সিস্টেম করে আল্লাহ মানুষগুলোকে মাফ করছেন। আল্লাহ পাক বলেন ইয়া হে নবী, আপনাকে যখন আমার বান্দারা যখন জিজ্ঞাসা করলো ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, যখন আপনাকে হাইজ সম্পর্কে জিজ্ঞাসা করলো তখন আপনি কুল দিয়ে জবাবটা দিয়ে দেন। আমার বান্দারা যখন আপনাকে ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, যখন দান সম্পর্কে সাদাকা সম্পর্কে যখন জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি কুল দিয়ে প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন। আমার বান্দারা যখন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, যখন রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলো তখন এই প্রশ্নের জবাব ইয়া রাসূলুল্লাহ কুল দিয়ে আপনি জবাব দিয়ে দেন। যখন আপনাকে আমার বান্দারা প্রশ্ন করলো ওয়ায়াসআলুনাকা আনিল মাহিল্লা, যখন আপনাকে ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা, যখন আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করলো তখন আপনি বলে দেন
কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আল্লাহ পাকে চাঁদটাকে বানায় রেখে দিয়েছেন, আসমানের মধ্যে ঝোলায় রেখে দিয়েছেন মানুষের ক্যালেন্ডারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা চাঁদ ঝোলায় রেখে দিয়েছেন আসমানের মধ্যে। এই চাঁদটা দেখে দেখে তো আমরা মাসের গণনা পাই, মুহররম, সফর, রবিউল আউয়াল, এই সব মাসে তো আমরা গণনা পাই, তাই না? এই মাস, এই তো চাঁদকে দেখে তো আমরা গণনা করতে পারি। কিন্তু এই যে আরবি মাসের নামগুলো কিন্তু আমাদের আবার মনেও থাকে না, অধিকাংশ পাবেন না খুঁজে। বলতে বলেন ওই যে বাংলা মাসের নামগুলো বলতে পারবে, বলে দিবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, যা আছে একবার চটপট করে বলে দিবে। জানুয়ারি, ফেব্রুয়ারি সব কিছু বলে দিবে। কিন্তু একজন মুসলমান হওয়ার পর যদি বলা হয় আচ্ছা আরবি মাসের নামগুলো বলেন তো দেখি শুনি, আমার মনে হয় একেবারে এই জায়গায় যত বসে আছি ওই তালিবিলের মৌলবীরা বাদ দিয়ে আমার মনে হয় 2% লোক পারবে কি পারবে না তাও আবার সন্দেহ, তাই তো? ধরা গেলে হয়তো এইভাবেই প্রশ্নের উত্তরগুলো চলে আসবে। সুতরাং যাই হোক, এগুলো জেনে রাখতে হবে। এই যে ক্যালেন্ডার হিসেবে আল্লাহ পাক আসমানের মধ্যে সুন্দর করে একটা চাঁদ ঝুলিয়ে রেখে দিয়েছেন। বান্দা দেখ, বান্দা দেখ, এই সব প্রশ্নের জবাব ইয়া রাসূলুল্লাহ আপনি দিয়ে দেন, দিয়ে দেন। একটা গজল আছে না, মুহররম, সফর, রবিউল আউয়াল, একটা মাসের গণনা নিয়ে একটা গজল আছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, জুমাদি শানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান। জানতে বলছে, মনে রাখতে বলছে। আরে জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ তত, এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ তত, রাস্তাঘাটে সব ইমান ইমান। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, আদম থেকে নূহ নবী, আরে নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো হে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল আউয়াল, আরে জুমাদিউস শানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান। সুতরাং আমি বলতেছিলাম কি, যে যখন এই প্রশ্নগুলো হলো তখন সব প্রশ্নের জবাব আল্লাহর নবী তিনি দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ পাক বলেন আমার বান্দারা যখন আমি রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, যখন আমার বান্দা যখন আমি রব্বুল আলামিনকে প্রশ্ন করে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রব্বুল আলামিন আপনি কোথায় আছেন? যখন আমার বান্দা যখন আমাকে প্রশ্ন করলো রব সম্পর্কে, আমার সম্পর্কে যখন জানতে চাইলো, তখন আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না, আপনাকে দেওয়া লাগবে না। এই প্রশ্ন যেহেতু আমার বান্দারা, আমার বান্দিরা আমাকে করেছে, ডাইরেক্টলি এই প্রশ্ন আমাকে করার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনাকে এর জবাব দিতে হবে না। এই প্রশ্নের জবাব আমি নিজেই আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই দিয়ে দিচ্ছি। তখন আল্লাহ পাক বলেন আন্নী ফাইন্নী করিব, ও বান্দারে আমি রব্বুল আলামিন তোর খুবই অতি নিকটবর্তী, খুব কাছাকাছি হয়ে আছি। কতটা কাছাকাছি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি রব্বুল আলামিন তোমার অতি নিকটবর্তী। এই যে তোমার যে একটা সেহরং আছে, এই রগটা কেটে দিলে মানুষ যেমন মারা যায়, বেঁচে থাকে না, এই রগটা যেমন তোমার খুব কাছাকাছি, এই রগের থেকেও বেশি আমি আরো তোমার আরো খুবই নিকটবর্তী, খুবই কাছাকাছি হয়ে আছি। সুতরাং আল্লাহ পাক তিনি অনেকটাই খুব কাছাকাছি হয়ে আছেন, খুবই নিকটবর্তী হয়ে আছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, যা 15-20 মিনিট বাকি আছে, এই 20 মিনিটের মধ্যে আমার আবদার আপনাদের কাছে, হ্যাঁ, এবার বিনীত অনুরোধ সবাইকে জানাচ্ছি, এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনলেন, আর তারপরে মিডিলে আবার ভাঙ্গা মজলিস, রাত 12টা বাজতে যাচ্ছে, হবে ঠান্ডা চলে আসলে কতক্ষণ মানুষ ওয়াজ শুনবে। যাক আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনারা শুনেছেন থেকে